আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনে ৭০ জনের আপিল শুনানিতে ৫৩টি আপিল মঞ্জুর হয়েছে। বাতিল হয়েছে ১৭টি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ আপিলকারীদের। আর তাদের দাবি, আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের ভূমিকা আরও জোরদার করতে হবে। সাদিয়া কানিসকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ৫ দিন ব্যাপী সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম শেষে শুরু হয়েছে শুনানি কার্যক্রম। সিদ্ধান্ত জানতে মঙ্গলবার সকাল থেকেই নির্বাচন কমিশনে ভিড় করেন আপিলকারীরা। এদিন দুই ভাগে ৭০ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে ৫৩ জনের আপিল মঞ্জুর করেছে ইসি, আর নানা কারণে ১৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। তবে নামঞ্জুর করাদের মধ্যে ২ জন প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকবে। তারা অভিযোগ তুলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নিয়ে, পাশাপাশি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিও জানান তারা। জনগণের নিরাপত্তা বিধান করা। আপিল নামঞ্জুর হওয়া প্রার্থীদের দাবি, তাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে কেউ একজন এটার মধ্যে কিছু একটা করেছে। এই কমিশন কেন আমাকে দিল না তা আমি জানি না। আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসলে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছে। আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত। এদিকে গত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনে সহযোগিতা করায় জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে, তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা তা একান্তই দলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তাদের প্রত্যেককে বুঝতে হবে এদেশের সকলের নাগরিক, সকলের ভোট করার অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। এই অধিকার তাদের কাছ থেকে কেউ নিয়ে নিতে পারে না, সুপ্রিম কোর্টও পারবে না। রাকিব হাসান, আর টিভি, ঢাকা।